মানুষগুলা, এটা হাদিস, সমস্ত মানুষগুলা একত্র হইয়া যদি আল্লাহর বিরোধিতা করে, কেউ যদি আল্লাহকে না মানে, আমার আল্লাহ বলে আমার রাজত্বের সামান্যতম ক্ষতি হবে না। সবাই মিলে যদি আল্লাহর বিরোধিতা করে যে আজকেতে আল্লাহর ইবাদত করব না, আমরা আজকেতে বেঈমান হয়ে গেলাম, কাফের হয়ে গেলাম, আল্লাহর উপর আর বিশ্বাস রাখার কোনো দরকার নাই, আল্লাহ আবার কি, এভাবে যদি সবাই আন্দোলন শুরু করে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহ বলে আমার এখানে জাররা জাররা পরিমাণের সামান্য ক্ষতি হবে না। আবার আমার নবী বলে, ও দুনিয়ার মানুষের, আমার আল্লাহ বলেন যদি সবাই মিলে আল্লাহর গোলামি করে, সবাই মিলে আল্লাহর ইবাদত করে, সবাই মিলে যদি কেউ যদি নাফরমানি না করে, কেউ যদি আল্লাহ সীমা লঙ্ঘন না করে, একটা ভুল কাজও না করে, একটা গুনাহ না করে, সব সময় আল্লাহর ইবাদত করে, এইভাবে যদি সবাই আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যায়, আমার নবী বলে আমার আল্লাহর সামান্য জাররা পরিমাণও লাভ হবে না। বলিন আল্লাহু আকবার। তোমরা ইবাদত করে আল্লাহর কোনো লাভও করতে পারবে না, আবার ইবাদত না করলেও আল্লাহর কোনো ক্ষতি হবে না। তাহলে এই যে সিস্টেম, এই যে নিয়ম, আল্লাহর গোলামি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দিও, সদকা করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো, দান সদকা করো, এই যে বিভিন্ন আদেশ নিষেধ, এগুলা কার জন্য? এগুলা করার কারণ কি? আমার নবীজি বলে, ও দুনিয়ার মানুষেরা, এগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোনো লাভ ক্ষতির জন্য এগুলা দেন নাই, এগুলা দিয়েছেন তোমাদের লাভের জন্য, তোমাদের কল্যাণের জন্য। যখন খেলা হয় মাঠের মাঝে, লাভ যারা প্লেয়ার, যারা খেলে, পুরস্কার এরা পায়, যারা শ্রোতা দেখে এরা কোন লাভ আছে? এটা সাধারণ একটা এক্সাম্পল, যদিও এটার সাথে বেশি একটা সামঞ্জস্য নাই। আমার আল্লাহ বলেন তুমি আমাকে কি লাভ করবা? কারণ তোমাকে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার দ্বারা তুমি সৃষ্টি হয়েছে, তাহলে তুমি আবার আমার কি লাভ করবা, আর কি ক্ষতি করবা? আমার বাবারা, বন্ধুরা, এই জন্য আমরা যদি আল্লাহর গোলামি করি আমাদের লাভ হবে, আমরা যদি আল্লাহর গোলামি না করি আমাদেরই ক্ষতি হবে। যত ইবাদত আপনি করবেন এগুলো আপনার লাভ হবে, অথবা আপনার ইবাদত না করলে ক্ষতি হবে। আমার বাবারা, বন্ধুরা, আমার রাব্বি কারীম যতগুলা আদেশ নিষেধ আপনাদেরকে করেছেন, এগুলা সব আমাদেরকে মানতে হবে। যদি আপনি একটা মানলেন আর একটা মানলেন না, আপনি এখানে নামাজ পড়লেন ঠিক, কিন্তু মসজিদ থেকে বের হয়ে আপনি আরেকজনের ক্ষতি করলেন, আপনি একটা অন্যায় করলেন, তখন এই ইবাদতের উপরে এফেক্ট আসবে। আপনি এদিকে ইবাদত করে মনে করতেছেন আপনি লাভ করতেছেন, কিন্তু আরেকদিকে আপনি আরেকজনের ক্ষতি করতেছেন, তখন আপনার ওই ক্ষতিটাই আপনার ইবাদতটা নষ্ট করবে। আমার বাবারে, বন্ধুরা, আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মধ্যে সব চাইতে গরিব মানুষ কে হবে? আসরের ময়দানে সব চাইতে নিঃস্ব মিসকিন, সব চাইতে গরিব মানুষ কে হবে? একবারে নিঃস্ব, কিছু নাই। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষেরা, হাসরের ময়দানে ওই মানুষটা সব চাইতে বেশি নিঃস্ব হবে যেই মানুষটা ইবাদত করলো, তার আমলনামায় হাজার হাজার ওয়াক্ত নামাজ আছে, তার আমলনামায় অনেক রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অনেক ইবাদত আছে, ইবাদতের কোনো কমতি নাই, ইবাদতের কোনো কমতি নাই, কিন্তু ওই মানুষটা মানুষের ক্ষতি করেছে, ইবাদত এদিকে অনেক, কিন্তু তার আমলনামায় আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে সে মানুষের ক্ষতি করছে, একটা মানুষের উপর জুলুম করেছে, একটা মানুষের সাথে অন্যায় করেছে। হাসরের ময়দানে ওই মাজলুম ব্যক্তিটা হাসরের ময়দানে আল্লাহর দরবারে বলবে, ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে অনেক বিচারক ছিল, বিচারকের অভাব নাই, সমাজের মধ্যে নেতারও কোনো অভাব নাই, কিন্তু সঠিক বিচার নাই। হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে বলবে, আপনারা কথা বলবেন না, সবাই যদি কথা বলেন তাহলে এটা বিশৃঙ্খলা হয়ে যায়। হাসরের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর দরবারে ডেকে বলবে, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে বিচারকের অভাব ছিল না, মুরব্বির অভাব ছিল না, সরদারের কোনো অভাব ছিল না, কিন্তু সঠিক বিচার আমি পাই নাই। সে নিজে মুরব্বি, নিজে সরদার, কিন্তু সে নিজেই আমার উপর জুলুম করছে, সঠিক বিচারটা আমি পাই নাই। আজকে আমি বিচার চাই,
মাজলুম ব্যক্তিটা এভাবে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে ওই ব্যক্তির বিরুদ্ধে, নামাজওয়ালার বিরুদ্ধে, রোজাওয়ালার বিরুদ্ধে, আমলকারীর বিরুদ্ধে। দুনিয়াতে সে আমার এই ক্ষতিটা করেছিল, দুনিয়াতে সে আমার উপরে জুলুমটা করেছিল, দুনিয়াতে সে আমার এই সম্পদ আত্মসাৎ করেছিল। এভাবে যখন মামলা দায়ের করবে ওই ব্যক্তি, তখন সে যে জুলুম করেছিল, এইরকম অন্যায় করেছিল, তাকে বলা হবে তুমি যে তার সম্পদ লুণ্ঠন করেছে ওগুলা দাও। তখন ওই ব্যক্তি বলবে আমার কাছে তো এগুলা নাই, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কিভাবে তার ঋণ শোধ করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার আমলনামায় যে নামাজ আছে, তোমার আমলনামায় যে রোজা আছে, তোমার আমলনামায় যে হজ যাকাত ভালো কাজগুলো আছে, ওই ব্যক্তির উপরের যে ক্ষতি করেছো ক্ষতিপূরণ হিসেবে তুমি এগুলা দিয়ে দাও। আমার বাবারা, এইভাবে একজনের পর একজন আসতে থাকবে। যতগুলা মানুষের সে ক্ষতি করেছে দুনিয়াতে, যতগুলা মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, সবাই একে একে আসবে আর তার এই নামাজের সোয়াব, রোজার সোয়াব, ভালো কাজের সোয়াবগুলা নিতে থাকবে। নিয়ে নিয়ে এক পর্যায়ে দেখা যাবে তার আমল নামায় আর কোনো আমল নাই, সব শেষ হয়ে গিয়েছে। তখন আমার আল্লাহ বলবেন তোর আমল নামায় তো আর কোনো ভালো আমল নাই, এখন কি করা যায়? তখন ওই মুসলিম ব্যক্তিটার আমল নামায় যতগুলা গুনাহ আছে ওই গুনাহগুলা ওই জালেমের উপর দিয়ে দেওয়া হবে। বলি না নাউজুবিল্লাহ। অনেক নামাজ পড়ার পরে, অনেক রোজা রাখার পরে, অনেক আমল করার পরে, অনেক ভালো কাজ করার পরে, সওয়াবের বিশাল ভান্ডার থাকার পরেও আরেকজনের অন্যায়ের, জুলুমের, আত্মসাতের বিভিন্ন দিকে তার সোয়াবগুলা দিতে দিতে সে নিঃস্ব হয়ে যাবে। শুধু নিঃস্ব হলে তো ছিল, কিন্তু ওই ব্যক্তির আমল নামায় যত গুনাহ আছে গুনাহগুলা তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। তাহলে বিশাল আমলদার ব্যক্তিটা সোয়াব থেকে বঞ্চিত হয়ে বিশাল গুনার বোঝা নিয়ে এসে জাহান্নামে চলে যাবে। এই জন্য রাসূল বলেছেন যে ওই হাসরের ময়দানে সবচাইতে গরিব ব্যক্তি হবে এই ব্যক্তি। বলি না নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যখন প্রত্যেকটা কাজে এইভাবে আমাদেরকে হিসাব করতে হবে। আমরা যখন নামাজ পড়ি তখন আমরা মনে মনে এটা ভাবি আমরা ভালো কাজ করতেছি। ঠিক তদ্রুপ ভাবে আপনি যখন সামাজিক কাজগুলা করবেন তখন আপনার এটা মাইন্ডসেটের মধ্যে রাখতে হবে যে আমরা এখন যে কাজটা করবো এটা একটা ইবাদতের মতো। যদি আমি এটার খেয়ানত করি তাহলে এটা আমার জন্য গজব হয়ে যাবে। আমার বাবারা, বন্ধুরা, আলোচ্য বিষয় বিশাল লম্বা, বিস্তারিত আলোচনা করার সময় সংক্ষিপ্ত জুমার টাইমে হয় না। আমার এক ভাই গতকালকে আমাকে বললেন, হুজুর, প্রস্রাব পায়খানা করার আমাদের মধ্যে অনেককে দেখেছি যে ঠিক মতো প্রস্রাব পায়খানা কিভাবে করবে, কিভাবে ইস্তেঞ্জা করবে এগুলা ভালো করে জানে না। আপনি এগুলা তাদের মধ্যে কি প্রবলেমগুলো আছে এগুলো কয়েকটা আমাকে উনি বলেছেন। যেসা খোলামেলা জায়গার মধ্যে মানুষের রাস্তার পাশে যেসা জায়গার মধ্যে প্রস্রাব করতে বসে যায়। কিছু মানুষ আছে এরা বৃদ্ধ বয়স, যার কারণে এরা মনে করে আমরা তো কোনো শরম নাই, আমরা কোনো শরম নাই। কয় একটা কথা কয় না, কয় বউ এর শরম নাই কিন্তু দেখো ইয়ার শরম। আপনি বুঝতেছেন আপনি বুড়া, আপনি যে জায়গায় প্রস্রাব করতে বসে যান আপনার শরম লাগতেছে না, কিন্তু যে দেখতেছে তার কিন্তু শরম হইতেছে। এই জন্য প্রস্রাব পায়খানার ব্যাপারে আমরা একটু সতর্ক হব। যেটা রাস্তার কিনারে, যেদিকে মানুষ চলাচল, খোলা জায়গায়, যেসব জায়গায় আমরা প্রস্রাব করতে বসে যাব না। আপনার একটা মাইন্ডসেটে রাখতে হবে যে এখান দিয়ে মহিলা মানুষ চলাচল করতে পারে, এদিকে মানুষ চলাচল করবে, এদিকে আমি কেন প্রস্রাব করব? 10 জায়গায় আপনার ইস্তেঞ্জা করা নিষেধ। মানুষ চলাচলের রাস্তা, যেখানে মানুষ চলাচল করে এই রাস্তায় আপনি প্রস্রাব পায়খানা, এই রাস্তার কিনারে আপনি বসে প্রস্রাব পায়খানা করতে পারবেন না। ফল দেনেওয়ালা, ছায়া দেনেওয়ালা, যেই গাছে ফল দেয়, যেই গাছের ছায়ার তলে মানুষ বসে, ওইখানে আপনি প্রস্রাব পায়খানা করবেন না। আপনি মনে করতেছেন এখানে আস্থা আছে, এই জায়গার মধ্যে গাছের রাস্তার মাঝে বইয়ে বুঝে লেগে, কিন্তু এখানে তো মানুষ এসে বসে। এই গাছের মধ্যে একটা ফল যদি পড়ে তাহলে আপনার প্রস্রাব পায়খানার উপর পড়বে। এই জন্য এই জায়গায় আপনি করতে পারবেন না। ফলদার ছায়াদার গাছের নিচে অজু এবং গোসল যে জায়গায় মানুষ করে
একটা জায়গায় উজু করে আপনি এখানে গিয়ে প্রস্রাব করে দিলেন, দুর্গন্ধ আসবে। পায়খানা, প্রস্রাব পায়খানা ওযু এবং গোসলের ধারে কাছেও করবেন না, তাহলে দুর্গন্ধ আসবে, এটা নিষেধ হাদিসের মধ্যে। মসজিদের আঙ্গিনায়, মসজিদের আশেপাশে আপনি প্রস্রাব পায়খানা করতে পারবেন না, যেখানে মসজিদের মধ্যে দুর্গন্ধ আসে সেই জায়গার মধ্যে আপনি টয়লেটে প্রস্রাব পায়খানা করবেন। আমার বাবারা বন্ধুরা, তারপরে গর্তের ভিতরে যে কোনো গর্ত, এগুলা আপনার বাচ্চা যারা আছে তারা এগুলা বেশি করে। একটা গর্ত যদি পায়, সাপের গাতা হইও কার যে গাতা হইও, এটার মধ্যে গিয়ে প্রস্রাব করে। এই গাতাটার ভিতরে যদি কোনো বিচ্ছু থাকে অথবা সাপ থাকে, তার উপরে যখন প্রস্রাব গিয়ে পড়বে, সে কিন্তু রাগান্বিত হয়ে আপনি কামড় দিবে এসে। এই জন্য রাসূল নিষেধ করেছেন। বাচ্চারা যারা আছো, গর্তের ভিতরে যত জায়গায় গর্ত দেখবা ওই জায়গায় প্রস্রাব করবা না, গর্তের ভিতরে। তারপরে গুরুস্থান, গুরুস্থান এখানে আমরা যখন মারা যাব, গুরুস্থানে নিয়ে আমাদেরকে টাঙানো হবে, ওই জায়গার আশেপাশেও আপনি প্রস্রাব করবেন না, একটু দূর করবেন। গুরুস্থানে তো করবেন না, আশেপাশেও করবেন না, একটু দূর করবেন। গর্তের ভিতরে গুরুস্থানে দাঁড়াইয়া বা হাইটে হাইটে, আমরা সমাজে কিছু ভদ্রলোক আছে, এরা দাঁড়াইয়া প্রস্রাব করে, হেঁটে হেঁটে হাইটটা কেউ আবার প্রস্রাব করে না। এগুলা ছোট বাচ্চারা যারা আছে তারা এরকম করতে পারে, এরকম করা যাবে না। আমাদের নবী নিষেধ করেছেন যে দাঁড়াইয়া অথবা হেঁটে হেঁটে তুমি প্রস্রাব করতে পারবে না, এটা উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য না। আমার বাবারা বন্ধুরা, তারপরে আপনি কোন দিকে ফিরে প্রস্রাব করবেন, এটার একটা নিয়ম নীতি আছে। অনেকে পশ্চিম দিকে বসে যায় প্রস্রাব করতে। আমার বাবারা বন্ধুরা, পশ্চিম দিকে আমাদের কিবলা, আল্লাহর ঘর বাইতুল্লাহ, কিবলা কাবা শরীফ পৃথিবীর মধ্যখানে আছে, আমাদের পশ্চিম দিকে পড়েছে, এই জন্য আমরা পশ্চিম দিকে প্রস্রাব করি না। পশ্চিম দিকে আমাদের কিবলাটা হলো পশ্চিম দিকে। আবার এই কাবা ঘরের উত্তর দিকে যারা আছে তাদের কিবলা দক্ষিণ দিকে। মূল বিষয় হলো কিবলা, এটা পূর্ব পশ্চিম মূল বিষয় না। পশ্চিমে আমরা সম্মান করি কেন? কারণ এই দিকে আমাদের কিবলা। অনেক কাঠ আছে, কিছু কাঠ আছে টয়লেটে আপনি ব্যবহার করেন, আবার একটা কাঠ আছে যেই কাঠটাতে আপনি রিয়াল বানায় কোরআন শরীফ রাখেন। টয়লেটের কাঠ আর এই রিয়ালের কাঠ কি একটা সম্মান করি না আমরা? রিয়ালকে বুকে লাগাই, চুমা দেই, সম্মান করি কেন? এটা কোরআন শরীফের সাথে সংস্পর্শে এসেছে, এই জন্য। পশ্চিমকে আপনি এই জন্য সম্মান করবেন যে আমাদের পশ্চিম হলো কিবলা। পশ্চিম দিকে আপনি মুখ করেও করতে পারবেন না, পিঠ দিয়েও করতে পারবেন না, এটা সম্পূর্ণ হাদিসে নিষেধ। তাহলে আপনি কিভাবে করবেন? উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে বসে আপনি প্রস্রাব পায়খানা করবেন। কিন্তু আপনি এমন একটা জায়গায় গেলেন যে জায়গার মধ্যে আপনার পশ্চিম ছাড়া আপনি অন্যদিকে ফিরাইয়া করা কোনো সম্ভব না প্রস্রাব পায়খানা, তখন আপনি করতে পারবেন, উজোর থাকলে আপনি করতে পারবেন। কিন্তু বেয়াদবি করার জন্য আপনি যদি পূর্ব পশ্চিমে মুখ আর পিঠ দিয়ে করেন, তখন এখানে আপনার গুনাহ হবে। আমার বাবারা বন্ধুরা, শুধু প্রস্রাব পায়খানা নয়, এর চাইতে মামুলি একটা বিষয় হলো থুতু নিক্ষেপ করা। এই বিষয়টা কিন্তু আমরা মনে 99% মানুষ জানি না। এটা হলো থুতু আপনি কোন দিকে ফেলবেন। হাদিসের মধ্যে সম্পূর্ণ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন থুতু ফেলবা তখন পশ্চিম দিকে থুতু ফেলতে পারবা না। পশ্চিম দিকে আপনি প্রস্রাব পায়খানা করা তো দূরের কথা, আপনি থুতু পর্যন্ত ফেলতে পারবেন না। আমার নবী বলে, কিয়ামতের ময়দানে কিছু মানুষ হাসরের ময়দানে উঠবে, কিন্তু তাদের মুখের মধ্যে থুতু থাকবে, তাদের চেহারার মধ্যে আপনার যত সর্দি কাশি, এই ময়লাগুলা চেহারার মধ্যে থাকলে কিরকম দেখা যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? আমার নবী বলে, যারা পশ্চিম দিকে কিবলার দিকে থুতু নিক্ষেপ করে, তাদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের চেহারায় ওই থুতুগুলা ফিরাইয়া উঠাইয়া লজ্জাজনকভাবে অপমান করবে। বলি না নাউযুবিল্লাহ। এই কথাটা আগে জানতেন? এই কথাটা বেশিরভাগ মানুষ জানে না। আপনি কোন দিকে থুতু ফেলবেন, আপনি প্রস্রাব পায়খানা করবেন তো দূরে কথা, থুতু ফেলতে পারবেন না। কিয়ামতের ময়দানে এই থুতুগুলা আপনার চেহারায় ফিরাইয়া দেওয়া হবে, অপমান করার জন্য, লাঞ্ছনা দেওয়ার জন্য। এগুলা খেয়াল রাখবেন। এখন পশ্চিম দিকে আপনি পাও দিয়ে ঘুমাইবেন কিনা? পশ্চিম দিকে ওই যে বললাম আদব, ইজ্জত, হাদিসের মধ্যে নিষেধ নাই পশ্চিম দিকে আপনি পাও দিয়ে ঘুমাইতেন, কিন্তু এটা সম্মানার্থে আপনি পশ্চিম দিকে পাও দিবেন না, ঘুমাইবেন না। পশ্চিম দিকে পাও দিয়ে আপনি ঘুমাইবেন না। একটা মানুষ যখন মারা যায় তখন তাকে উত্তরসিনা করে না? আমরা বলি না উত্তরসিনা। মানুষ যখন মারা যায় যেভাবে উত্তরসিনা করে ঘুম পাতায়,
এইভাবে আপনি উত্তর দক্ষিণে ঘুমাইতে পারবেন, কিন্তু আপনি পশ্চিম দিকে আপনি ফাও দিয়ে ঘুমাইতে পারবেন না, মাথা দিতে পারবেন না। তবে সবচেয়ে উত্তম হলো আপনি যদি উত্তর সিধা হইয়া ঘুমাইবার সময় একটা প্রস্তুতি, মরণের প্রস্তুতি নিয়ে ঘুমাইলেন। এগুলো আমরা ফলো করব। তারপরে অনেক কিছু বলার ছিল, আসলে টাইম সংকীর্ণ হয়েছে। আপনি টয়লেটে বসে বসে জিকির করতে পারবেন কিনা, কোরআনের আয়াত করতে পারবেন কিনা? না, নিষেধ। যেখানে টয়লেট আছে টয়লেটের মধ্যে আপনি ওযু করতে পারবেন কিনা? টয়লেটে অনেকে টয়লেট, বাথরুম আর গোসলখানা সব একসাথে দেয়, ওযুখানা, গোসলখানা, টয়লেট সব একসাথে। এগুলা একটু কেয়ারফুল থাকবেন, কারণ টয়লেটের পানির যখন সিটা পড়ে আপনার উপরে পড়বে তখন এটা তো নাপাক পানি আপনার উপরে পড়বে। এই জন্য গোসলখানা আর টয়লেট দুইটা আলাদা রাখার চেষ্টা করবেন। যখন আপনারা এগুলা বিল্ডিং ঘরের মাঝে বেশি হয়, যখন বিল্ডিং তৈরি করবেন তখন আপনারা দুইটার মধ্যে একটা পার্টিশন দিয়ে দুইটা আলাদা করে দিবেন। আপনার পানিটা আপনি কাপড় ধুইলেন টয়লেটের মধ্যে, টয়লেটের ফ্লোরের মধ্যে আপনি কাপড় ধুইলেন যে আপনার এখানে তো প্রস্রাবের সিটা আছে, এখানে তো আপনার নাফাকি আছে, আপনি যে কাপড়টা ধুইলেন সন্দেহ থেকে যায়। এই জন্য টয়লেটের মধ্যে গোসলখানা এবং ওযুখানা না দিয়ে আলাদা পার্টিশন করে দিবেন। এগুলো আমাদের আপনারা প্রস্রাব পায়খানার দিকে আপনারা খেয়াল রাখবেন, যাতে নবীজি বলেছেন যে সবচাইতে বেশি আযাব মানুষের মধ্যে একটা আমলের কারণে সবচেয়ে বেশি আযাব পাবে। এই আমলটা হলো প্রস্রাব পায়খানা করার সময় মানুষ এটাকে মামুলি পাবে, এটা গুরুত্ব দেয় না। অনেকে দেখবেন প্রস্রাব করে ভালো করে ডিলই লয় না, প্রস্রাব করে পানিও লয় না, প্রস্রাব করছে ওই লাড়া দিয়ে সে শুইতে গেছে। এই জন্য রাসূল বললেন এটা নাপাক একটা জিনিস, এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক একটা জিনিস। এটা দুর্গন্ধ তো আছে। বর্তমান স্বাস্থ্যকর্মী যারা তারা বলে আপনি সব সময় সাবান দিয়ে আপনি হাত পরিষ্কার করে রাখবেন, এগুলা থেকে আপনি ভালো করে শরীরকে পরিষ্কার করবেন। আবার ওই প্রকৃতির জেন্টলম্যানগুলোর মধ্যে এগুলা বেশি দেখা যায় যে প্রস্রাব কইরা পানিও লয় না ভালো করে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলা গুরুত্ব দেওয়ার, কারণ খুতবার মধ্যে আজকে যখন পয়সা শুনাইলাম তখন আপনারা দেখেছেন ছিল যে আমার আল্লাহ আদেশ এবং নিষেধ, ভয় এবং সুসংবাদ, এই জিনিসগুলা দিয়ে নবীদেরকে পাঠিয়েছে। যারা মানবে তাদের লাভ হবে, আল্লাহর কোনো লাভও নাই, ক্ষতিও নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলা মানার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমাদের মসজিদে আমার কাউসার চাচার ওয়াইফ লুৎফা আন্টি, উনি দিয়েছেন 500 টাকা। সবাই বলি মারহাবা। আর কাসম আলী ভাইয়ের আম্মু, উনি ওষুধ কেনার পরে 200 টাকা বাকি ছিল, এটা মসজিদে দিয়েছেন, বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المجرمين، أرني بجمالك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين الأجملين، أكملين الأكملين، أولين الأولين، الآخرين الآخرين. قال الله تعالى في شان حبيبه ومحبوبه وموثوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
দুনিয়ায় আমরা সবাই ওরে কবর দেশের প্যাসেঞ্জার কেউ বা আগে কেউ বা পরে যাব সবাই গুরের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ হিংসা ছাড়ো তওবা করো ভয় করো রে মরণে এক সেকেন্ডের নাই ভরসা আমাদের কারো জীবনের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া মওলা দয়াল নবীকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইয়া ওগ দুনিয়াতে পাঠাইয়া 300 বছর কাদার পরে দুয়া কবুল আমার নবীর ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله قل حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا هو لا إله জিকির করো মুমিনগণ और জিকিরে মোজাইয়া মোহন জিকির করো মুমিনগণ और জিকিরে মোজাইয়া মোহন জিকিরে হয় দিল রওশন জিকিরে হয় দিল রওশন তোমার ঈমানের সাথে হবে মরণ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا
আল্লাহ ছাড়া, অনে আসমানের মালিক এক আল্লাহ, সব কিছুর মালিক তিনি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুতাওয়াল্লি, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিনে কেরাম, উলামায়ে কেরাম, তুলামায়ে আযম, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আউয়ালুল কালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব তাআলা মালিক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, পবিত্র মসজিদ দুল মুবারক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ঘর মসজিদে দুনিয়ার আল্লাহর নাফরমানি থেকে আমাদেরকে ফিরিয়ে আল্লাহর কদমে সেজদা দেওয়ার মানুষে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই মহাব্বতে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আমাদের আবা, আমাদের মৌলা নূরুন নবী, হায়াতুন নবী, নবিয়না হাবিবেনা তবিবেনা, নবী আজম, নবী মক্কি মাদানী, দু জাহানের সরদার নবীজি, ৮০,০০০ আলমের সরদার নবী, ইনার উম্মত হতে পেরে আমরা খুশি। আল্লাহর দরবারে আবারও বলি শুকরিয়ার বাণী আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আজকে হলো সফর মাসের তৃতীয় জুমা। আরবি মাসের যে দ্বিতীয় মাস হলো সফর মাস। এই সফর মাসে আজকে হলো দ্বিতীয় জুমা। আজকের জুমার আলোচ্য বিষয় হলো রিসালাত ইত্যাদির বয়ান। রিসালাত মানে আমার আল্লাহ নবীকে যে নবুয়তি দান করেছেন, নবীকে আসমানি কিতাব আল কুরআন দিয়েছেন, আমার নবীজির যতগুলা মুজিজা, আমার নবীজির যতগুলা শান মান, আমার নবীজির যত মর্যাদা, আমার নবীজি রাসূল হিসেবে আল্লাহর পক্ষ থেকে যতগুলা মর্যাদা পেয়েছেন, এই আলোচনার নাম হলো রিসালাত, রিসালাতের বয়ান। রিসালাত মানে আল্লাহ প্রদত্ত নবীর যে সম্মান, আসমানি কিতাব দ্বারা আল্লাহ যা দিয়েছেন, আলোচনা। এত বড় আলোচ্য বিষয় শেষ করা সম্ভব নয়, শুধু সামান্য আলোচনা করা যাবে। খুতবার মুসান্নিফ যেটা আলোচনা করেছেন, বন্ধুগণ, এই আমাদের দিন আল্লাহ আপনাদের মুখমণ্ডল উজ্জ্বল করুন, আপনারা নাজাত প্রাপ্ত হন। সবাই বলি আমিন। শুনুন, আল্লাহ তাআলা মানবের মধ্য হইতে তাহাদের নিকটে সুসংবাদ এবং প্রীতি সংবাদ প্রদানের জন্য সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অজ্ঞাত সংখ্যক সত্যবাদী এবং কল্যাণকামী রাসূল পাঠাইয়াছেন। সেই রাসূলগণ মানবের অবুদ্ধ দিন দুনিয়া এবং কার্যসমূহ তাহাদিগকে বুঝাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলগণকে সাধারণ নিয়ম বহির্ভূত অলৌকিক মুজিজা বা শক্তি দান করিয়া এই দুনিয়াতে ইসলামের কার্য প্রচার কার্যে সাহায্য করিয়াছেন। নবীরা মানুষের মধ্য থেকে এসেছে, কিন্তু তাদের আলাদা আলাদা পাওয়ার ছিল। এক একটা কোয়ালিটি, এক একজন নবীর এক একটা কোয়ালিটি, যেটা সাধারণ মানুষ পারত না। যেমন একটা, এগুলাকে মুজিজা বলা হয়। যেমন মুসা নবীর লাঠি সাফ হয়ে যেত, আমাদের নবী আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদকে 2 টুকরা করে ফেলেছেন। ডুবন্ত সূর্যকে নবী আঙ্গুল দিয়ে ইশারা করে আবার আসরে রক্ত করে দিয়েছিলেন। এইভাবে এক একজন নবীর এমন একটা মুজিজা যেগুলা অন্য কেউ করতে পারে না, এটাকে বলা হয় মুজিজা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল নবীর সর্দার।
যত নবী এসেছে সবার সর্দার তিনি, এবং তিনি সর্বশেষ নবী। তাহার পর আর নবুয়তের দাবি যারা করবে তারা অভিশপ্ত কাফের। ফেরেশতাগণ আল্লাহ তাআলার আজ্ঞাবহ বান্দা। আজ্ঞাবহ মানে আল্লাহর আইন কোনো সময় লঙ্ঘন করেন না। আমরা নাফরমান মানুষ যেমন কাইকে কাইকে পদক্ষেপে পদক্ষেপে ভুল সিদ্ধান্ত নেই, আল্লাহর সীমা লঙ্ঘন করি, ফেরেশতারা এইরকম নয়। আল্লাহর একটা কথা তারা অমান্য করে না পুঙ্খানুরূপে। এই জন্য বলা হয়েছে আজ্ঞাবহ বান্দা তারা। তাহারা পুরুষ নহে এবং স্ত্রীও নহে। মানুষের মধ্যে যেমন বংশ বিস্তারের একটা নিয়ম আছে, সন্তান সন্ততি জন্ম দেয়, পুরুষ আছে নারী আছে, কিন্তু ফেরেশতারা সন্তান সন্ততি, তাদের কোনো সংসার নাই, ঘর নাই, তাদের কোনো নিদ্রা যাওয়ার প্রয়োজন নাই। ফেরেশতারা সব সময় আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে, আল্লাহর আইন মানতে তারা বাধ্য। মানুষের যেমন সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়, সন্তানাদি বিভিন্ন, এরা পুরুষও না নারীও না, এদের এই জায় ঝামেলাগুলো নাই, তারা সবসময় আল্লাহর গোলামিতে লিপ্ত থাকে। আল্লাহ তাআলা তাহার নবীগণের প্রতি আসমানি কিতাবসমূহ অবতীর্ণ করিয়া তাহাতে তাহার আদেশ নিষেধ ওয়াদা করুণা এবং ধমকি প্রকাশ করিয়া দিয়েছেন। কোরআন শরীফ এই কিতাবসমূহের শেষ কিতাব। এটার মধ্যে মানুষকে আল্লাহ আদেশ করেছেন, নিষেধ করেছেন, ধমকি দিয়েছেন যে আমার এই আইন না মানলে তোমার জাহান্নামে ওই শাস্তি দেওয়া হইব, কবরের মাঝে তোমার এই শাস্তি হইব, দুনিয়ার মাঝে তোমার এই লাঞ্ছনা হইব। অনেক কিছু আল্লাহ আদেশ করেছেন, না করলে এটা তোমাদের জন্য অকল্যাণকর। জাগ্রত অবস্থায় সশরীরে আসমান পর্যন্ত সশরীরে আসমান পর্যন্ত তথা হইতে আল্লাহ তাআলার ইচ্ছা মতো স্থান পর্যন্ত তিনি মেরাজ করিয়েছেন। ইহা সত্য একটা ঘটনা। রাসূলের যে জীবনে মেরাজ হয়েছে এটা পৃথিবীর অন্য কারো জীবনে হয় নাই। কোনো নবী রাসূল, কোনো মানব দানব কারো পক্ষে এটা সম্ভব হয় না। রাসূলকে আল্লাহ মেরাজ করাইছেন, এটা হলো সত্য একটা ঘটনা। ভাইগণ, প্রতি মাসে 3 দিন করিয়া রোজা রাখিবেন। এই কথাটা ভালো করে লক্ষ্য করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। প্রতি মাসে 3 দিন করিয়া রোজা রাখিবেন। আমরা দেখি কি বলেছে, রোজা রাখিয়া পবিত্র এবং শরীরে সুস্থ থাকুন, ইহাতে আজীবন রোজা রাখার সওয়াব পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। আপনি প্রত্যেকটা মাসের মধ্যে 3 দিন রোজা রাখলে আপনি একটা সারাটা জীবন রোজা রাখলে যতটুকু সওয়াব পাইতেন 3 রোজায় অতটুকু সওয়াব। বলি সুবহানাল্লাহ। তাইলে এটা কেমন রোজা? আপনি বাঁচতেন 100 বছর, বাঁচতেন ধরেন 200 বছর, 150 বছর, 50 বছর, কিন্তু এই 1 মাসের 3টা রোজা রাখলে আপনি এই 50 বছর 200 বছরের রোজার সওয়াব পাইলেন। মানে আজীবন, আজীবন মানে আপনার মৌত পর্যন্ত রোজা আপনি রাখলে যতটুকু সওয়াব পাইতেন, এই 3টা রোজা রাখলে আপনার অতটুকু সওয়াব দেওয়া হবে। এই 3টা রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। প্রতি চাঁদের 13, 14, 15 রাখার চেষ্টা করবেন। একটা উসিলা, আমরা প্রত্যেকটা পদক্ষেপে যদি এভাবে উসিলা তালাশ করি, অবশ্যই আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন। এগুলার উসিলা দয়াল নবীজির সুপারিশে আমাদেরকে নাজাত দিবেন। চেষ্টা করবেন প্রতি মাসে 13, 14 এবং 15 তারিখ রোজা রাখা। আজকে হলো মাসের চাঁদের 11 তারিখ। আজকে যদি 11 তারিখ হয়ে থাকে, শনিবারে 12, রবিবার থেকে 13, রবিবার, সোমবার, মঙ্গলবার, এই 3 দিন রোজা রাখার চেষ্টা করবেন। এটাকে আইয়ামে বীজের রোজা। আপনি রাখবেন 3 দিন, কিন্তু 100, 200 আপনি আজীবন রোজা সব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আস হইতে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, আমি কি তোমাকে দিবা ভাগের রোজা এবং রাত্রি ভাগের নামাজ শিক্ষা দিব না? সাহাবী বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে এটা বলেন। রাসূল বললেন, এইরূপ করিও। এইরূপ কিরূপ? যে কখনো কখনো রোজা রাখবা, আবার কখনো কখনো রোজা বাদ দিবা। মানে এক কাতারে খালি সারা বছর রোজা রাখার প্রয়োজন নাই। কোনো সময় রোজা রাখবা, আবার বাঁধবা। যেমন মাসে 3 দিন রোজা, এটা তো রাখবা। রাসূল প্রতি সোমবারে রোজা রাখতেন, এটা তুমি রাখবা। বৃহস্পতিবার, শুক্রবারে বরকতের দিন, এই দিন রোজা রাখা হাদিসে আছে, তুমি রোজা রাখবা। এইভাবে ফাঁকে ফাঁকে রোজা রাখার চেষ্টা করবা, আবার কিছু কিছু রোজা ভাঙবা। তারপরে তিনি বলেন যে রাত্রে কিছু সময় নামাজ পড়িও, আবার কিছু সময় ঘুমাইও। সারা রাত্র জায়গা ইবাদত করার কথা বলেন নাই, যে কিছু সময় তাহাজ্জুদের নামাজ পড়বা, কিছু সময় এশার নামাজ পড়বা, আবার মাঝখানে কিছু সময় তোমরা ঘুমাইবা। এটা হাদিস। আবার মধ্যে মধ্যে বাদ দিও, বলছেন যে
ঘুমাইও, আবার ঘুম মাঝে মাঝে বাদ দিও। কেননা সবসময় তুমি ইবাদত করলে হবে না, আবার সবসময় ঘুমাইলে হবে না। কেননা তোমার উপর তোমার শরীরের একটা হক আছে। যদি আপনার ঘুমটা ভালো না হয় তাহলে দেখবেন মাথা ঘুরাবে, আপনার শরীরটা দুর্বল হয়ে আসবে, মাথা ঝিমঝিম করবে, চোখ মুখ আন্দার করে আনবে। শরীর দুর্বলতার একটা কারণ হলো ঘুম যদি আপনার ঠিক মতো না হয়, আপনি দেখবেন শরীরের ঘুম তাল ঠিক থাকবে না, আপনি আল্লাহর ইবাদত একনিষ্ঠভাবে মনোযোগ দিতে পারবেন না ঘুমের জন্য। তোমার উপর তোমার চক্ষুর হক আছে। এই যে তুমি সব সময় চক্ষু দিয়ে চাইয়া খালি কাজকর্ম করবা না, এই চক্ষুটা একটু নিদ্রা যাওয়া, এটা তোমার উপর চক্ষুর একটা হক হলো তোমার উপর। তুমি যদি সবসময় খালি এইরকম করতে থাকো তাহলে চক্ষুর হক নষ্ট হবে। তোমার উপর তোমার জোর ব্যক্তি মানে স্বামীর উপর স্ত্রী এবং স্ত্রীর উপর স্বামীর হক আছে। সব কিছু ঠিক রাখতে হবে, শুধু ইবাদত করলে হবে না। তারপরে তোমার উপর তোমার শহীদ সাক্ষাৎকারীগণের হক আছে। ধরেন আপনি যে কোনো একটা দায়িত্বে আছেন, এখন আপনার সাথে অনেক মানুষের দেখা সাক্ষাৎ করা লাগে, অনেক প্রয়োজনে আপনি চেয়ারম্যান মেম্বার একটা দায়িত্বশীল মানুষ, সমাজের উপর আপনার অনেক দায়িত্ব আছে, তাদের পিছনে আপনার শ্রম দিতে হবে। আপনি যদি সারা রাত খালি ইবাদত করেন তাহলে তাদের দিনে যখন আপনি তাদের শ্রম দেওয়ার কথা তখন আপনি ঘুমাইতে হবে, কারণ আপনি রাত্রি ইবাদত করছেন, এখন তো আপনাকে ঘুমে টানবে। এই জন্য মানুষের হকটা আদায় করবেন আর মাঝে মাঝে আল্লাহর ইবাদত করবেন, এটা হাদিসের কথা। যে ব্যক্তি সারা জীবন রোজা রাখিল সে ঠিক মতো রোজা রাখিল না, এবং প্রতি মাসে 3 দিন রোজা রাখিলে সারা জীবন রোজা রাখার সওয়াব পাওয়া যায়, বলি সুবহানাল্লাহ। কাজেই প্রতি মাসে 3 দিন করিয়া আইয়ামে বীজের অর্থাৎ চাঁদের 13, 14, 15 তারিখ রোজা রাখিও, এবং প্রত্যেক মাসে একবার কোরআন শরীফ খতম করিও। আমি বলিলাম আমি ইহার অপেক্ষায় আরো বেশি করিতে পারি। মানে সাহেবী বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন যে মাঝে মাঝে করতাম মাঝে মাঝে ভাঙতাম, আমি তো এর সাথে আরো বেশি পারি, আমি এর চাইতে আরো বেশি করতে পারি, আমার কোনো সমস্যা হয় না। নবীজি বলিলেন তবে তুমি সর্বোৎকৃষ্ট প্রকারের রোজা রাখিও দাউদি রোজা, অর্থাৎ একদিন পর পর রোজা রাখিও। একদিন রোজা ভাঙবা, পরের দিন আবার রাখবা, আরেকদিন ভাঙবা, আরেকদিন রাখবা, এইরকম করিও তুমি যদি এর চাইতে বেশি পারো। আর 7 দিনে একবার, আগে বলছিলেন যে প্রত্যেক মাসে একবার কোরআন শরীফ খতম দেব, এখন বললেন যদি তুমি এর চাইতে বেশি পারো তাহলে 7 দিনে একবার কোরআন শরীফ খতম করিও। ইহার অতিরিক্ত করিবে না, এর চাইতে অতিরিক্ত করিবে না, রাসূল নিষেধ করেন। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আপনাদিগকে কোরআন শরীফ তেলাওয়াত করার উপদেশ দিতেছি, কারণ ইহা দ্বারা বহু সওয়াব এবং বরকত লাভ হয়। আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনের বরকত আমাদিগকে এবং আপনাদিগকে দান করুন। বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা হইতে বাঁচাবার জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি। আজ আমি তোমাদের জন্য দিন পূর্ণ করিয়া দিলাম এবং আমার নিয়ামত কোরআন শরীফ সমাপ্ত করিয়া দিলাম, এবং তোমাদের জন্য দিন হিসেবে ইসলাম মনোনীত করিয়া দিলাম। এটা কোরআন শরীফের আয়াত। দিন পরিপূর্ণ, দিনের মধ্যে আপনি বাড়াইতে পারবেন না, কমাইতে পারবেন না। আমরা সমাজে যেগুলা কুসংস্কার আমরা বলি, নতুন আবিষ্কার হয়েছে, পুরানো নাই, হাদিসও নাই, এরা করে। আমরা যখন এগুলা বলি তখন বলে রাত দিতে প্রেম নাই, ভালোবাসা কম, এলাকা এরা এগুলা বিরোধিতা করে। অথচ আল্লাহ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরপরে আর দিন বাড়বেও না, কমবেও না, পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন। আজকে হলো রিসালাতের বয়ান। রব্বে কারীম মালিক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন, জিনার প্রধানতা, জিনার সম্মান, জিনার ইজ্জত, সমস্ত নবী রাসূল পৃথিবীর সব কিছুর উপরে আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, ও দুনিয়ার মানুষেরা,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা কিছু দান করলাম, তোমাদেরকে যে হুকুম আদেশ নিষেধ করলাম, এগুলা যদি তোমরা দুনিয়ার কোনো মানুষ না মানো, আমার রাসূলকে যদি না মানো, আমার হুকুমকে যদি না মানো, সমস্ত